शहर के बाद अब शहर के बाहरी इलाकों में अकेले बुजुर्ग अपराधियों के निशाने पर आ गए हैं। दमदम नगर पालिका के 7 नंबर वार्ड में एक बुजुर्ग दंपत्ति के घर में डकैती की घटना सामने आई है। कोलकाता के दमदम नगर पालिका क्षेत्र के नलता स्कूलबाड़ी रोड स्थित एक घर में मंगलवार देर रात 7 नकाबपोश डकैतों ने हमला कर दिया। अपराधियों ने ग्रिल तोड़कर घर में घुसकर 70 साल से अधिक उम्र के बुजुर्ग दंपत्ति को डरा धमकाकर लूटपाट की, उनका मुंह दबाकर चाकू दिखाया और हत्या की धमकी दी। इसके बाद अलमारी तोड़कर घर का कीमती सामान लेकर फरार हो गए। सीसीटीवी फुटेज में 7 नकाबपोश अपराधी घर में घुसते दिख रहे हैं। इनमें से कुछ ने हेलमेट पहन रखा था। 75 वर्षीय शंकर मजुमदार लकवाग्रस्त होने की वजह से कई सालों से बिस्तर पर है। उनकी पत्नी पुतुल मजुमदार को अपराधियों ने डराकर उनके नाक और हाथों की सभी ज्वेलरी उतरवा ली। बुजुर्ग दंपत्ति का बेटा देवाशीष मजुमदार काम के सिलसिले में महाराष्ट्र में रहता है। घर के निचले हिस्से को किराए पर दिया जाता है, लेकिन वारदात की रात किराएदार मौजूद नहीं था, जिससे अपराधियों को आसानी से घर में घुसने का मौका मिल गया। स्थानीय लोगों के मुताबिक इस इलाके में इससे पहले कभी इस तरह की घटना नहीं हुई थी। वारदात के बाद पूरे इलाके में डर का माहौल है। घटना की सूचना मिलते ही दमदम थाना पुलिस मौके पर पहुंची। पुलिस सीसीटीवी फुटेज की जांच कर रही है और आसपास के इलाकों में लगे कैमरे की भी मदद से अपराधियों की पहचान करने की कोशिश कर रही है। একটু কি নিয়ে গেছে একটু বললেই হয়। কিছু বলতে পারবো না, সেই পরিস্থিতিতে নেই দাদা। প্লিজ সেই পরিস্থিতিতে নেই, আমাদের মাফ করুন। সব নিয়ে গেছে, মাফ করুন, সব মাফ করুন। আমার জীবন দুটো আছে, বাবার কি বাঁচিয়েছে, বাবাইছে গলা চাপকে ধরছে। মানে আপনারা আতঙ্কিত? মানে কি গলা কি ভাবে? আমি মরেই গেছিলাম, মরে গিয়ে বাঁচছি। আমি কথা বলতে পারবো না বাবা, স্ট্রোক হয়ে যাবে আমার। ঠিক আছে, আমি দিদির সাথে কথা বলি। দিদি আমি তো এখানে থাকি না, আমি থাকি বাগুইহাট, বুঝতে পেরেছেন? আমি তো যাই না। এবারে ভোরবেলা আমাকে একটা ফোন আসলো, বললো যে এই ব্যাপারে বাড়িতে। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। এসে দেখি এই ঘরে আপনার গ্রিল, ওই সাইড থেকে গ্রিল ভেঙে নাকি ঢুকে এই দরজাগুলো সব খুলে টুলে উপরে চলে গেছে। উপরে গিয়েও দরজাটা কিভাবে খুলেছে জানি না, নিয়ে এবারে আবার দিদির উপরে টর্চারিং করে টোরে, বুঝতে পেরেছেন, প্রেশার করেছে যে কি জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, বিছনাও কেটে দিয়েছে। ছুরি যে নিয়ে এসেছিল সেটা প্রমাণ দেখা যাচ্ছে, একটা বিছনা একদম ওই ছুরি দিয়ে কেটে দিয়েছে। এবারে দিদি নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়েছে। ভয় পেয়ে দিদি নাকি গলা টলাও চেপে ধরেছিল। এইবারে দিদি হয়তো যা কিছু ছিল সব বের করে দিয়েছে। নিজের শরীরে যেগুলো ছিল, নাকে কানে, সেগুলোও খুলে দিয়েছে, হাতে। হ্যাঁ, সেইটা তো আমরা তো কি বলবো বলো। হ্যাঁ, উপরে থাকে আমার জামাইবাবু, প্যারালাইসিস 7-8 বছর। আর দিদি ঢুকেছে ভেতরে, ঢুকে ওপরে চলে গেছে। গিয়ে এবার যা বাবার সে পেয়ে গেছে, সোনা গয়না টাকা পয়সা, যেটা বাড়ির লোক বললো। উনি একা থাকতেন, ওনার স্বামী অসুস্থ, উনি বেডে থাকতেন আজ 6 বছর ধরে। উনি একা থাকেন। উনি বললো যে আমাকে গলা চেপে ধরেছে, ধরে ওনার নাক চেপেছিল, সেটাকেও খুলে নিয়েছে। যা যা ছিল যা নিয়ে চলে গেছে। মোটামুটি পুলিশ তো মনে হয় এসছে ভোট টাইমেই মনে হয় এসছে। এটা কখনকার ঘটনা? এইটা হচ্ছে 4:10-20 এরকম হবে। সেই সময় ঘটনাটা ঘটেছে? সেই সময় ঘটনাটা ঘটেছে। কজন ছিল? আমি তো সিসিটিভিতে দেখলাম 6 জন। সিসিটিভিতে 6 জন? 6 জনকে দেখলাম। তারা কিসে করে এসেছিল? তারা স্কুটিতে করে এসেছিল। একটা স্কুটি ছিল, একটা বাইক ছিল। কতটা আতঙ্কে রয়েছে এলাকায়? এখন তো আতঙ্ক থাকতে হবে, কোনোদিন হয়নি এখানে সব ধরনের ঘটনা। এবার যখন ঘটে গেছে হঠাৎ, আতঙ্ক তো আছেই সবাই। কি মনে হচ্ছে, এটা আগে থেকে রেকি করেছিল বা কিছু হতে পারে? এগুলো তো পরিকল্পনার ব্যাপারে তো এগুলো থাকে না। নিচের ঘর তো ভাড়া দেওয়া ছিল? নিজের ঘর ভাড়া দেওয়া ছিল, কিন্তু ওই ভাড়াটিয়া ছিলেন না। ভাড়াটিয়া আমি যা কথা বললাম সকালবেলা, উনি বলছে যে আমি ছিলাম না, উনি ছিল কলকাতাতে, ওনার ঘর থেকে নাকি ঢুকেছে।